हेलो एवरीवन আপনারা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু সঠিকভাবে আপলোড না করার কারণে কিন্তু আপনাদের কি হচ্ছে না ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ আসছে না। আমি আজকে আপনাদেরকে কয়েকটি সেটিংস দেখিয়ে দিব। যদি আপনারা এই সেটিংসগুলো আপনারা কাজে লাগাতে পারেন 100% আপনাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে প্রচুর পরিমাণ ভিউজ আসবে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে সেই ভিডিও আপলোড করার যে মেন প্রসেসটা কিভাবে করবেন সেটা কিন্তু আজকে আমি আপনাদেরকে সুন্দরভাবে সফলভাবে দেখিয়ে দিব একমাত্র ওয়াইড স্টুডিওর মাধ্যমে। হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে আপনাদের জন্য। সো এখন আমি চলে যাব ভিডিওর মূল পর্বে। তাহলে ভিউয়ার্স ভিডিওটি স্টার্ট করা যাক। তারপর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। আর ইতিমধ্যে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনে কোনো ফার্স্ট যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ওয়াইড স্টুডিওতে আমরা প্রবেশ করব। ওয়াইড স্টুডিওতে প্রবেশ করার পরে আমরা যেভাবে ভিডিওটা আপলোড করি এমনকি দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মনে করেন আমি কন্টেন্ট সেকশনে ক্লিক করলাম। এই কন্টেন্ট সেকশনে ক্লিক করার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কি করবেন। আপনি মনে করেন যে একটা ভিডিওতে আপনি প্রবেশ করবেন। আমি মনে করেন যে এই ভিডিওতে আমি প্রবেশ করলাম। এই ভিডিওতে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে কিন্তু মোটামুটি ভালো একটা র্যাঙ্ক করেছে, হ্যাঁ, মাত্র 2-3 দিনের মধ্যেই। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কিন্তু মোটামুটি ভালো আসছে এবং এভারেজ ভিডিও রেশনটা ভালো আসছে। র্যাঙ্কিং ভিউস মোটামুটি 10টার মধ্যে 1 নম্বরের মধ্যে আছে। আচ্ছা, তো মনে করেন যে আমি যদি এই ভিডিওটা আমি কিভাবে কি করেছিলাম বা আমি এটার মধ্যে সিটিং বা এসইও যেটাকে বলে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মনে করেন আমি এই পেন্সিল আইকনে ক্লিক করলাম। এই পেন্সিল আইকনে ক্লিক করার পরে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি কিন্তু আজকে মানে ওয়াইড স্টুডিওর মধ্যে এসইও কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, মনে করবেন যে আপনারা এখন চলে আসছেন, আসার পরে আপনারা কিন্তু হুটহাট করে ভিডিও আপলোড করে দেন, কিন্তু আপনারা কিন্তু কিছু কিছু সেটিং অন করেন না বা অফ করেন না, যার জন্য কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ আসে না। তো আসলে প্রকৃতপক্ষে আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ফার্স্ট টাইম যেটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার ভিডিওতে আপলোড করবেনই অবশ্যই এই জায়গাতে আমরা যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, প্রথমটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা যখন একটা ভিডিও আপলোড করবেন আপনাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে, সে সময় আপনাদের কি কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা কি করেন, প্রাইভেট করে কিন্তু আপনাদের কি করতে হবে, ভিডিওটা আপলোড করতে হবে। আর যদি এই পাবলিক অবস্থা রাখার অবস্থায় যদি আপনি কি করেন ভিডিও আপলোড করেন তাহলে কি হবে, আপনার ভিডিওটা আগে মানুষ শো করবে আর মানুষের কাছে চলে যাবে, কিন্তু পরবর্তীতে আপনি যখন এসইও করবেন ট্যাগ টাইটেল ডিসক্রিপশন সবকিছু দিবেন সেই সময় কিন্তু আপনারা কি করেন আর প্রাইভেট করে রাখেন। একটা ভিডিও পাবলিশ হওয়ার পরে আবার যখন প্রাইভেট করা হয় সেই সময় কিন্তু সেই ভিডিওর মধ্যে কোনো প্রকার দম থাকে না, যার জন্য আপনার সেই ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ আসে না। অর্থাৎ ইউটিউবে অ্যালগরিদম মনে করে সেটাকে কি করেছে, প্রাইভেট করে রেখেছে, এর প্রতি আর কোনো কি থাকে না, ইউটিউব অ্যালগরিদমের কোনো প্রকার কাজ থাকে না। তো যাই হোক, আপনারা কি করবেন, অবশ্যই যখন একটা ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবেন সেই সময় ভিজিবিলিটি আপনাকে প্রাইভেট করে রাখবেন। ফার্স্ট টাইম এই কাজটা আপনাকে করতেই হবে। আচ্ছা, এরপর আমি বেগে চলে আসলাম। সেটা হচ্ছে এখন যখন আপনার আপলোড করে ফেলছেন অর্থাৎ আপনার এটা কি করছেন, প্রাইভেট অবস্থা কিন্তু ভিডিওটা আপনি কি করছেন আপনার ওয়াইড স্টুডিওর মধ্যে বা ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করেছেন। এর কাজটা হচ্ছে আপনি এখানে কি করবেন, ভিডিওর টাইটেলটা সুন্দর দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু টাইটেলটা দিয়ে রাখছি, আপনার সুন্দরভাবে টাইটেলটা দিয়ে দিবেন। এরপরে কি করবেন, আপনারা এই যে ডিসক্রিপশন বক্স, এখানে আপনার কি করতে হবে, সুন্দর করে আপনাদের কি করতে হবে, ডিসক্রিপশন দিতে হবে। অর্থাৎ আপনাকে হ্যাশট্যাগটা দিয়ে দিবেন, কমপক্ষে আপনার 5টা হ্যাশট্যাগ দিয়ে দিবেন, কমপক্ষে 5টা, এর উপরে যাবেন দিবেন, সমস্যা নেই। এরপরে হচ্ছে আপনারা কি করেন যে কিওয়ার্ড বা যেগুলো কিওয়ার্ডকে আমরা বলি এগুলো হচ্ছে আপনার ডিসক্রিপশন বক্সে আমরা কিওয়ার্ড যেগুলো ব্যবহার করি ওই ভিডিও সম্পর্কে ছোট ছোট করে আপনার কি করতে হবে, কিওয়ার্ড লিখতে হবে। আচ্ছা, আমি শর্টকাটে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনি কি করবেন, ডিসক্রিপশন বক্সে প্রথম কি করবেন, টাইটেল, আবার সেই টাইটেলটা দিয়ে দিবেন, পরবর্তীতে হ্যাশট্যাগ দিয়ে দিবেন, পরবর্তীতে কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন। এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে অডিয়েন্স, আমি যদি এই অডিয়েন্সে ক্লিক করি তো ভিউয়ার্স আপনারা অধিকাংশ মানুষ কি করেন যে এই ভুলভালটা করে রাখেন, সেটা হচ্ছে ইয়েস ইট ইজ মেড ফর কিডস। আপনারা কি করেন যে এটা ইয়েস ইট ইজ মেড ফর কিডস আপনারা দিয়ে দেন। অর্থাৎ আপনাকে আপনার যে ক্যাটাগরি অনুযায়ী আপনার ইউটিউব চ্যানেলটা কোন ক্যাটাগরি সেটা কিন্তু আপনার বুঝতে হবে। যখন যদি আপনি বোঝেন যে না আমি আপনার কি করতেছি এটা কোনো কিডসের জন্য না, তাহলে আপনার কি করতে হবে, তাহলে আপনাকে কি করতে হবে, নো ইট ইজ নট মেড ফর কিডস এখানে দিতে হবে। আর যদি বলেন না এটা আপনার কোনো কিডসের জন্য করতেছেন সেটা কিন্তু আপনাকে ওইভাবেই ভিডিওটা আপলোড করতে হবে। অল্টারনেট কন্টেন্ট আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডো এনি অফ দ্য ফলোইং ডিসক্রাইব ইউর কন্টেন্ট। অর্থাৎ আপনি যদি এই যেখানে 3টা অপশন আসছে, একটা হচ্ছে মেক এ রিয়েল পারসন এপিয়ার টু সে অর ডো সামথিং দ্যাট ডিড নট সে অর ডো। এখানে বলছে আর কি, প্রকৃতপক্ষে আমি আপনাদের সংক্ষিপ্ত বলে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে যদি আপনি কোনো এআই এর মাধ্যমে যদি কোনো কাজ করে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে, এস করতে হবে। আর যদি এআই এর মাধ্যমে না কাজ করে থাকেন তাহলে আপনি ন করতে হবে। এটার কাজ হচ্ছে এটা। এরপর দেখতে পাচ্ছেন এখানে যদি আমি এখানে মোর অপশনে ক্লিক করি, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ট্যাগের একটা অপশন চলে আসছে। অর্থাৎ কিভাবে আপনার ট্যাগ দিয়ে দিবেন, দেখতে পাচ্ছেন ট্যাগ। অর্থাৎ কি করতে হবে, এই ভিডিও সম্পর্কে আপনার সুন্দর করে কয়েকটা ট্যাগ দিতে হবে।
যদি আপনি সঠিকভাবে ট্যাগ না দিতে পারেন তাহলে কিন্তু আপনার কি হবে না, আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে না, রিচ বাড়বে না, দর্শকের কাছে পৌঁছবে না। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি, এরপর দেখতে পাচ্ছেন শর্ট রিমিক্সিং আছে এখানে, এখানে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। আপনার ভিডিওর মধ্যে কেউ যদি রিমিক্সিং করতে চায় আপনাকে এটা অ্যালাউ করতে হবে। আর যদি কোনো না আমার ভিডিওতে কেউ যেন রিমিক্সিং করতে না পারে, আপনি কি করবেন, ডোন্ট অ্যালাউ রিমিক্সিং করে দিবেন। ওকে, আচ্ছা, এখান থেকে বেগে চলে আসলাম। এরপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট। আমি যদি ক্যাটাগরিতে ক্লিক করি, যেহেতু আমি টেক নিয়ে কাজ করি, আমি কিন্তু কি করেছি বিয়াস দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়েছি, এখানে আমি টিক মার্ক দিয়েছি। আপনারা যদি কমেডি করেন অথবা আপনি গেমিং করেন অথবা আপনি কুকিং করেন তাহলে এখানে কিন্তু অসংখ্য অপশন পেয়ে যাবেন, এগুলো করে ফেলবেন। আচ্ছা, তো এরপর আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখে দিচ্ছি, সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন কমেন্ট লেখা আছে। আপনি যদি কমেন্টটাকে অ্যালাউ করে দেন তাহলে আপনি কি করতে হবে, কমেন্ট মডারেশন আপনি কি করবেন, অন করে দিবেন। তাহলে কিন্তু সবাই কমেন্ট করতে পারবে, আপনি মতামত দিতে পারবে। অর্থাৎ কমেন্ট না করলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে এনগেজমেন্ট আসবে না। কাজটি করতে হবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। এই জিনিসটা কিন্তু অনেকেই জানে না, আমি আপনাদের বলে দিচ্ছি। আমি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এবং নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ কমন্স অ্যান্ড অ্যাট্রিবিউশন। আসলে প্রকৃতপক্ষে আপনি মনে করেন যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, সেখানে আপনি নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছেন, সেই ভিডিওগুলো অন্য কেউ যদি নেয় তাহলে আপনি কি করতে পারবেন, সেখানে একটা স্ট্রাইক মারতে পারবেন যেটা আপনার ভিডিও। আর যদি আপনি এটা নিচে দেন ক্রিয়েটিভ কমন্স, অর্থাৎ যদি এখানে এই বাটনে যদি টিক মার্ক দিয়ে দেন, আপনার ভিডিও অন্য কেউ নিয়ে কি করতে পারবে, তারা আপলোড করতে পারবে, কোনো প্রকার স্ট্রাইক আপনি দিতে পারবেন না। এটা হচ্ছে এটার সিস্টেম। তো আপনার অবশ্যই উপরে যে টিক মার্ক দিচ্ছি ওটা কিন্তু আপনার কি করতে হবে, চালু করে রাখতে হবে। তো ভিউয়ার্স, আজকে কিন্তু ছোটখাটো একটা এসইও করে দিলাম আপনাদের সেই ইউটিউব চ্যানেলের জন্য, বা ওয়াইটি স্টুডিওর মধ্যে কিভাবে আপনারা কি করবেন, এসইও করবেন, সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান।